জাহান্নামে যারা যাবে এর মধ্যে একদল যাবে নামাজ না পড়ার কারণে। কিসের কারণে বলেন? নামাজ না পড়লে কি জাহান্নামে যাইব না? হ্যাঁ, নামাজ না পড়লে জাহান্নামে যাইব। আল্লাহ তাআলা কোরআন কারীমেই বলছেন, হাদিস না, কোরআনই বলছেন। আমি ভূমিকার মধ্যে তেলাওয়াত করেছি, জাহান্নামে যখন যাইবে বান্দারা তখন আল্লাহ তাআলার ফেরেশতারা ধরবে যে কি লেগে যাইতেছো, এই জাহান্নামের কাছে কেন আসছো? মা সালাতাকুম ফি সাকার, কেন এখানে আসছো? এখানে কিসের জন্য আসছো? এটা তো কষ্টের জায়গা, এখানে তো আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, এখানে কেন আসছো? ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন আসছো? তখন ডাক দেয়া বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। আমরা কি পড়ি নাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরীবদেরকে খাবার দেই নাই। গরীব দেখলে আমি দূর দূর করে তাড়াইয়া দিছি। আচ্ছা, সময় নেই, আছে না নাই? জ্বালা দিস না, বাইরে যা। গরীব দেখলেই তারাই দিছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরীবদেরকে, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচনায় লিপ্ত ছিলাম, তর্কে লিপ্ত ছিলাম, তর্ককারী ছিলাম। যদি বলছি ভাই নামাজ পড়ো, বিভিন্ন তর্কে জড়াইয়া গেছি। যদি বলছি ভাই দান করো, বিভিন্ন তর্কে জড়াইয়া গেছি। হুজুর আমারে মা বুঝাইতে আসলে আমি হুজুরে বুঝাইয়া দিছি। মানে ফতোয়া বাজিতে 100% আছিলাম না নাই? হ্যাঁ, বুঝাইতে গেলে 100 বুঝাইতে, হুজুর আমার বাড়ির পাশে মসজিদ, আমি বাড়িতে মাদ্রাসা করছি, হুজুর দান করে কম করি না, অমুক করি তমুক করি। তর্কে 100 আলাম না কোন তুইমুল মিসকিন অকুন্না নাকুদু মাআল খাইদিন। আল্লাহ কয় তারা তর্কে খুব ফাস্ট ছিল, তারা তর্ককারীদের সাথে লিপ্ত ছিল। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কয় কিল্লে কেমন করছে? কয় তারা ওই হাসরের দিনকে, তারা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করত। কি মনে করতো? তারা মনে করতো কিয়ামতের দিন এগুলো মিথ্যা চিত্তা কথা, এগুলো মোল্লা মৌলবীর কথা, এগুলো আসলে সঠিক কিছু না। এই জন্য তারা তর্ক করতো, আসলে তারা ইবাদত করতো না। এই জন্য তারা জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের ভিত্তিতে 4টা ওযুর ফরজ, 4টা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন সালাতের সময় হয়, যখন নামাজের সময় হয়, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা মোবারক ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের হাত কনুই সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মোবারক মাসহ করো, মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পাও টাকনু সহ ধৌত করো। এই 4টা ফরজ। কয়টা ফরজ? মুখমণ্ডল ধৌত করা, হাত কনুই সহ ধৌত করা, মাথা মাসহ করা, পাও ধৌত করা, এই 4টা ফরজ। কয়টা ফরজ? এই 4টা ফরজের আপনি মুখমণ্ডল ধৌত করলেন, হাত ধৌত করলেন, মাথা মাসহ করলেন, পাও ধৌত করলেন, কিন্তু বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে আপনি একটা আঙ্গুল ধৌত করেন নাই। একটা আঙ্গুল মাত্র ধৌত করেন নাই, ওজর হইবে? ওজর ব্যতি রেখে ওজর নাই কোনো। যদি ওজর থাকে ভিন্ন কথা, যেমন হাত কাইতে গেছে, বেন্ডিশ করা, খোলা যাবে না, তখন ওইটুক জায়গা ধুইতে পারেন নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে আপনি 1 হাত ধন নাই, অথবা একটা আঙ্গুল ধন নাই, পানি প্রবেশ করার নাই, ওযু হবে? ওযু হবে না। ইচ্ছাকৃতভাবে এরকম যদি একটা অঙ্গ না ধয়, তার ওযু না হইলে ওই ওযু দিয়ে নামাজ হবে? হ্যাঁ, ওই ওযু দিয়ে কোরআন শরীফ ধরা যাবে না। কারণ 4টা ফরজ আদায় না হইলে যেমন ওযু দিয়া, ওই ওযু দিয়ে নামাজ হয় না। পূর্ণাঙ্গ 4টা অঙ্গ পূর্ণাঙ্গ ভাবে আদায় করতে হবে। মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, মাথা মাসে করতে হবে, পাও ধুইতে হবে,
চারটা ফরজ আদায় করলে তার ওযু হবে, ওই ওযু দিয়া নামাজ হবে। চারটা ফরজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে আদায় না করে, যদি একটা অঙ্গ ধোয়া বাকি থাকে, তার ওযু হয় না, ওই ওযু দিয়া তার নামাজ হয় না। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি মুখে নামাজ স্বীকার করে, মুখে রোজা স্বীকার করে, মুখে সে দিন স্বীকার করে, কোরআন স্বীকার করে, নবী স্বীকার করে, কিন্তু সে দিলেও বিশ্বাস করে কিন্তু আমলে পরিণত করে না। ইচ্ছাকৃতভাবে নামাজ স্বীকার করে কিন্তু পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইরা দিলে তেমন ঈমান পূর্ণ হয় না। ইচ্ছাকৃতভাবে যেমন চারটা ওযুর ফরজের কোনো একটা যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেয় যেমন ওযু হয় না, ঠিক তিনটা ঈমানের হাকিকতের কোনো একটা যদি ইচ্ছা করে ছাইরা দেয় তার ঈমান পূর্ণ হয় না। ইচ্ছা করে ও নামাজ পড়ে মালিকের কাছে পান, আল্লাহ আপনি তো আমারে বানাইছেন, আপনি তো রিজিকের ফয়সালা করেই পাঠাইছেন, আমারে কেন ঘুরাইতেছেন? মালিকের কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কইয়া দেখেন না, আল্লাহ আপনি আমারে বানাইছেন, আপনি কি রিজিক দেন নাই, আমারে কেন ঘুরাইতেছেন? মালিকের কাছে কোন, দেখবেন কাজে ডাইকে নিয়ে দিব আপনারে। কাজের পিছনে ঘোরা লাগবে না, কাজ আপনার পিছনে দৌড়াইবে, তবে ভাই আসো কাজ করবা, আপনার ডাকবে মালিকরা। আর যদি মালিকের কাছ থেকে বন্টন না করতে পারেন রিজিক, তাহলে আপনি কাজের পিছে পিছে দৌড়াইবেন, সবাই আপনার প্রত্যাখ্যান করবে, যাও কাজ নাই, যাও চাকরি নাই, সবাই আপনার প্রত্যাখ্যান করবে। আর যদি মালিকরে রাজি করতে পারেন, মালিকের কাছে কেউ যদি বন্টন করাইতে পারেন, আগে নিজের নামে যদি বরাদ্দ করতে পারেন, কাজ আপনার পিছু পিছু দৌড়াইবে, আসো ভাই আসো কাজ করো। এরকম প্রমাণ আছে অনেক, কাজ আপনার পিছু দৌড়াইবে। আর যদি দুনিয়ার পিছে দৌড়ান, আপনি দৌড়াইতে থাকবেন, দুনিয়া খালি ভাগতে থাকবে, আপনি শুধু দৌড়াইতে থাকবেন, দুনিয়া আপনার থেকে ভাগতে থাকবে, ধরতে পারবেন না। দৌড়াইতে দৌড়াইতে সময় শেষ হয়ে যাবে, দুনিয়া ধরা দিবে না আপনার। আল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। নামাজে বিপদ উদ্ধার, সাহাবায়ে কেরাম বিপদ থেকে উদ্ধার হয়েছে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। রিজিক পাইছে নামাজের মাধ্যমে। বালা মুসিবত থেকে উদ্ধার হয়েছে নামাজের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমানস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে, সাহায্য পেয়ে যাইবা। যে সাহায্য তুমি কামনা করো তার চেয়ে উত্তম সাহায্য পাইবা, তার চেয়েও ভালো সাহায্য পাইবা। মুসিবত আসছে, নামাজে দাঁড়ায় যাও। সাহাবায়ে কেরাম বলেন যে তারা তো একটু বাতাস জোরে হইলেও মসজিদে ঢুকে যেত, একটু বাতাস জোরে হয়েছে, ঘূর্ণিঝড় হচ্ছে, সাথে সাথে মসজিদে ঢুকে যেতেন, মসজিদে ঢুকে নামাজে দাঁড়ায় যেতেন যে না জানি কিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। ক্ষুধা লাগছে, নামাজে চলে যেতেন, নামাজের মাধ্যমে ফয়সালা করতেন আল্লাহর কাছ থেকে। এখন তো আল্লাহর কাছ থেকে ফয়সালা করা শিখি নাই, শিখছি খালি দৌড়াইয়া কাজের মাধ্যমে ফয়সালা করা। আরে ভাই, কাজ তো তখন তুমি করতে পারবা, চাকরি তো তুমি তখন পাইবা যখন উপরে বাজেট হবে। তোমার কাজ করার জন্য তো তোমার সুস্থ শরীর লাগবে, সুস্থ শরীরটা তোমার আল্লাহই দিবে। তোমার কাজের সব কিছু ভালো আছে, ডেঙ্গু জ্বর হইয়া 3 সপ্তাহ শুয়ে রয়েছে, পারবা করতে? পারবা না। তার আগে মালিকের কাছ থেকে বাজেট করাও, তাহলে দেখবা সুস্থ আছো, কাজও পিছিয়ে দৌড়াইতে আছে। ঘরে খাবার নাই, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রাসূল বলেন খাবার চাও তাহলে নামাজে যাও, নামাজ পড়ো, ব্যবস্থা হবে। নামাজ পড়তেছে, নামাজ পড়ে আবার বাসায় গেছে, খাবারের ব্যবস্থা হয়েছে, কয় না, তাহলে আমার নামাজ হয় নাই, তাহলে আবার আমার যদি নামাজ হইব, তাই আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা না।
আবার নামাজে গেছে, আবার নামাজ পড়ে আসছে, খাবারের ব্যবস্থা হয়েছে, বাসায় আসছে, না তাহলে আমার নামাজ হয় নাই। আবার মসজিদে গেছে, আবার নামাজ পড়ছে, 3-4 বার করার পরে এরপর বাসার দিক যাই দেখেছে খাবারের ঘেরান বাড়ির থেকে বের হইতেছে। সুবহানাল্লাহ। কি অবস্থা খাবারের? হ্যাঁ ব্যবস্থা হয়েছে, খাবারের ব্যবস্থা। কি হয়েছে? এই যে দেখেন আমাদের ঘরে যে জাতাটা আছে এইটা কুদরতি ভাবে এমনি এমনি ঘুরতেছে আর আটা বাইর হইতেছে। সুবহানাল্লাহ। বাড়ি যেই করি জোরে বলেন আটা বাইর হইতেছে, সমস্ত ঘরের হাড়ি বাতিল সব ভরে রয়েছে আটা দিয়ে। এরপরে ওই লোক কুদরত দেখতে গেছে। কুদরত কি করতে গেছে? আল্লাহর কুদরত দেখতে গেছে। বাংলাদেশি মানুষ কিছু আছে না এখন, কোন অলৌকিক কিছু দেখে এটা খুঁচাইয়ে দেখতে পারাই বুঝি কি মধ্যে কেমনি কি হয় খুঁচাই দেখে, এটি খুঁচাই দেখো। কিছু মানুষ আছে এই কেমনি হইলো এটা পরীক্ষা নিরীক্ষা মেকানিক শুরু করে দিবে। কুদরত দেখতে গেছে, যেই দেখতে গেছে বন্ধ হয়ে গেছে, আটা ভরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিবের দরবারে যায় বলে পয়গম্বর এই এই হালত আমার ঘরের। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে তুমি যদি কুদরত দেখতে না যাইতা কিয়ামত পর্যন্ত এখান থেকে আটা বের হইতো। আল্লাহর কুদরত এমন এক কুদরত যা শুরু হইলে আল্লাহ তাআলা যদি জারি করে দেয় বন্ধ হয় না। যেমন দেখেন কাবা ঘরের পাশে দেখেন জমজম কূপ, জমজম কূপের আশেপাশে যদি কেউ খনন করে 1 ফোঁটা পানি বাইর করতে পারবে না, কিন্তু এখান থেকে মনকে মন টনকে টন পানি প্রতিদিন বের হইতেছে, 1 ফোঁটা পানি কমতেছে না। এটা কি কুদরত? কুদরত মালিকের কুদরত। যে কথা বলতেছিলাম আমানস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে মালিকের কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সাহায্যের জন্য আদায় করব। বলেন সুবহানাল্লাহ। এ বাবা নামাজ হলো সর্বপ্রথম ইবাদত, কালেমার পরই সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। এবং কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। যা ব্যক্তির নামাজ সঠিক থাকবে, নামাজ পূর্ণ পাওয়া যাবে, অন্যান্য হিসাবেও সে পাস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য নামাজ সঠিক করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন মান তারাকা সালাতান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে যেন কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। আর নামাজের খবর নাই, এরপরে কয় ঈমান আমার মজবুত আছে। কুফরি করলে ঈমান থাকে? কুফরি করলে ঈমান থাকে? এই কথা কার? পয়গম্বরের কথা, আমার কথা না। মান তারাকা সালাতান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে যেন কুফরি করলো। আর কুফরি করে কি জান্নাত? পুরাই জান্নাতে না?